Vedam welcomes you to create your best memories. With the Voyager, the paths to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. আগামী 22শে আষাঢ় 7ই জুলাই রবিবার সকাল 9টায় শুভ রথযাত্রার পুণ্যতিথিতে সুগন্ধামোড় কামদেবপুর মোবাইল টাওয়ারের কাছে শ্রী রামকৃষ্ণ সারদা মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সাধারণ সম্পাদক পরম পূজনীয় স্বামী বলভদ্রানন্দ মহারাজজি। ভোর 4:30 মঙ্গল আরতির মধ্যে দিয়ে সারাদিনব্যাপী অনুষ্ঠানে আপনাদের রইল সাদর আমন্ত্রণ। বিনীত অরিন্দম ধর, শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির। বাড়ির ছাদ যেন পশু পাখিদের মুক্তাঙ্গন। শয়ে শয়ে টিয়ার ঝাঁক বিকেল হলেই উড়ে আসে এই বাড়ির ছাদে। যদিও আসার কারণ সুস্বাদু খাদ্য ও পশু পাখিদের প্রতি ভালোবাসা। সেই কারণেই দীর্ঘ 10 বছর ধরে বাড়ির ছাদে বিকালের আস্তানা হয়েছে টিয়া, ময়না, বুলবুলির মতন প্রচুর পাখির। আর এই দৃশ্য মন কাড়ে এলাকার সকল বাসিন্দাদের। এমনই ঘটনার সাক্ষী চুঁচুড়ার কাপাসডাঙ্গার গুহ ঠাকুরতা বাড়ি। চুঁচুড়া কাপাসডাঙ্গার দেবাশিস গুহ ঠাকুরতা ও তার স্ত্রী পুতুল গুহ ঠাকুরতা দীর্ঘ 10 বছর ধরে কুকুর, বেড়াল ও বিভিন্ন প্রজাতির পাখিদের খাবারের সংস্থান করে চলেছেন। দেবাশিস বাবুর বাড়ির ছাদে বিকেল হলেই বিভিন্ন প্রজাতির রংবাকারী পাখিদের লম্বা লাইন পড়ে। টিয়া পাখি, তার সঙ্গে বুলবুলি, পায়রা, কাক, চড়ুই ও পেঁচা সহ নানা ধরনের পাখির দেখা মেলে। আর এই পাখিদের জন্য থাকে এলাহি আয়োজন। চালের খুদ, ছোলা, ভাত, আপেল ও বিভিন্ন ফল। প্রত্যহ এইসব খেতে হাজির হয় এক ঝাঁক টিয়া সহ বিভিন্ন প্রজাতির পাখি। এই তীব্র দাবদাহে পাখিদের জন্য জলের ব্যবস্থাও রাখা হয়। আর এই সব নিষ্ঠার সঙ্গে করে চলেছেন চুঁচুড়ার এই দম্পতি। দেবাশিস বাবু একজন কেন্দ্র সরকারের অবসরপ্রাপ্ত কর্মী। এই 68 বছর বয়সেও নিজের জমানো টাকা দিয়ে পাখিদের খাবারের ব্যবস্থা করে থাকেন। মাসে চাল, চালের খুদ, ছোলা ও ফল নিয়ে 5,000 টাকা খরচ করেন। এতে তাকে সহযোগিতা করেন স্ত্রী পুতুল গুহ ঠাকুরতা। এক রিপোর্টেই দেখছিলাম যে প্রতিদিনই প্রায় 1 থেকে 150 প্রজাতির প্রাণী এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেই উদ্দেশ্যেই আর কি আমি চেষ্টা করেছি সামান্যভাবে আর কিছু প্রাণী সংরক্ষণের জন্য। টিয়া পাখিকে দেখা যেত না, চড়াই পাখিও দেখা যেত না। একটু একটু করে খাবার দিতে দিতে দেখলাম তারা আসা শুরু করেছে। এখন বেশ প্রচুর সংখ্যায় তারা আসছে। আমি তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি, মোটামুটি খুদ, তাছাড়া ওই ছোলা, আপেল, একটু ভাত, এই আসে তারা এবং সারা দিনই প্রায় তারা খেয়ে যায়। তো প্রকৃতির যেভাবে ধ্বংসলীলা চলেছে তাতে ন্যাচারাল যে বাসস্থানগুলো সেগুলো তো প্রায় ধ্বংসই হতে চলেছে। তাদের জন্য বাসস্থানের কোনো আর ইয়েই নেই, ব্যবস্থা আর নেই প্রায়। সেই রকমই অবস্থা এসে দাঁড়িয়েছে। তো এই অবস্থায় সবাইকেই বলবো, সচেতন মানুষকে, সমাজের, তারা যেন এই বৃক্ষ ছেদনের দিক থেকে একটু যেন সচেতন হয়, একটু স্বাভাবিক হন, যেন যে তারা এদের যেন একটু সংরক্ষণ না করতে পারলে আমাদের সভ্যতাই ধ্বংসের মুখে এসে দাঁড়াবে। সে প্রায় ধরুন আমার 4,500 থেকে 5,000 টাকার মতো যায়। এই বিড়ালের জন্য মাছ, পুকুরে বিস্কুট প্রায় 1,200 টাকা, প্রায় 50 থেকে 60 কেজি চাল, খুদ 8 কেজি, খুদ 15 কেজি, তারপরে ছোলা 8 কেজি, এছাড়া তো ভাত আছে, আপেল আছে। কত পাখি আসে? মোটামুটি ধরুন 60 থেকে 65টা বিকেলের দিকে। সকালের দিকে প্রায় 30-35টা পাখি আসে। পাখির আওয়াজে ঘুম থেকে জাগায় আমাকে উঠে পড়তে হয়, ওদের ডাক শুনে আমাকে 4:45-5টার থেকে উঠে পড়তে হয়। কোনোরকমভাবে চোখে মুখে জল দিয়ে আগে ছাদে এসে ওদের খাবার দিয়ে তারপরে গিয়ে আমি আমার দৈনন্দিন কাজকর্ম শুরু করি। কয়েকজন প্রতিবেশী তাদের কিছুটা বিরোধিতা করলেও তারা এই কাজে অবিচল থেকে পাখিদের খাবারের ব্যবস্থা করে চলেছেন। তাদের দাবি, সকলে যদি এভাবে এগিয়ে আসে তাহলে পরিবেশে খাবারের অভাবে থেকেও সমস্ত ধরনের পাখিদের বাঁচিয়ে রাখা সম্ভব। বললাম যে এই পাখিগুলো বা এই কুকুর, জীবজন্তু যা আছে, যতটা পারবো নিজেরা করে যাব। যতদিন আমাদের শরীরে কোনো রকম অসুবিধা না হয়, শারীরিক যদি অসুবিধা হয় তখন তো আর পারবো না, কিন্তু যতদিন আমরা পারবো আমরা কিন্তু কোনো রকম অসহযোগিতা করবো না। আমরা সব সময় এদের জন্য থাকবো।
এবং আমরা 5 জনকে, আমার মেয়ে যেমন ও উত্তরবঙ্গে আছে, সেও কিন্তু কতগুলো এরকম কুকুরে বাচ্চাকে জোগাড় করেছে রাস্তার স্ট্রিট ডগ, তাদের খেতে দেয়। এবং ও শ্বশুরবাড়িতে এখন এটা হয়ে গেছে রেওয়াজ। আর এই পাখিদের কথা বলছেন, আমার বাড়ির পাখি আজকেই আমি প্রথম দেখলাম। ওর বাবার সাথে সাথে করার মধ্যে আমার হয়তো হলো, হ্যাঁ যেটা বললেন, চানাটা একটু ভিজিয়ে রাখলাম, একটু ফল কেটে দিলাম, ও গিয়ে একটু দিয়ে আসলো। বা কোনো দিন আমি একটু ছাদে আসলাম, খুব কমই আসি যদিও, আমি এসে আমি একটুখানি ওর সাথে সহযোগিতা করলাম। এই করতে গিয়ে তো কথাও শুনতে হয় প্রতিবেশীদের। হ্যাঁ, সে তো কথা, দেখুন আমার প্রতিবেশী সবাই যে শোনায় তা কিন্তু না। আমাদের প্রতিবেশী এমনি অন্যরা যারা আছে ভালো, দু একজন ছাড়া যারা এরাও তোমার প্রতিবেশী, এরা আমার খুব ভালো প্রতিবেশী। দেবাশিস গুহ ঠাকুরতা তিনি দীর্ঘদিন ধরে এই যে পাখিদের খেতে দিচ্ছেন, এটা অবশ্যই একটা খুব ভালো উদ্যোগ। এবং এই কাজগুলো যে সমস্ত ওয়াইল্ড লাইফ রিলেটেড এনজিও আছে তাদের সঙ্গে কাজ করলেও খুব ভালো হয়। এবং হাইকোর্ট এবং রুলিং কোর্টে যে IPC 21 সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে কোনো ওয়াইল্ড ক্রিয়েচারকেই কিন্তু খেতে দেওয়া যায়, শুধুমাত্র কোনো আবাসনের ব্যালকনি থেকে খেতে দেওয়া যায় না। এবং এই ধরনের যারা কাজ করছেন তাদের সাধুবাদ জানাই, এবং আরও যাতে করে মানুষ এই ব্যাপারে উদ্বুদ্ধ হয় এবং কাজটি চালিয়ে যায়। পানুপালের রিপোর্ট, হুগলি টিভি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেটে।